খোঁজ খবর নিয়ে দেখি ওরা আসলে আমার টাকা কি দিবে ভাই, টাকা পয়সা কিচ্ছুই দেয় নাই। আমার শুধু ভর্তি শুধু নামটাও এখানে রেজিস্টার করছে, আর কোনো কিছুই কাজ করে নাই। সময় দিতে দিতে 1 মাস চলে গেলো, তারপরে ওনারা আমার পেমেন্ট স্লিপ দিতে পারে না। 32 বছর ধরে বাংলাদেশে বিজনেস করে আসছে ওনারা এই বিষয়ে। তো ওনাদের চেয়ে এক্সপার্ট আমার মনে হয় বাংলাদেশে কেউই নেই। তো এটা কেউ এক্সপেক্ট করবে না যে এরকম একটা ওয়েল নোন প্রতিষ্ঠান যে প্রতারণা করবে, এটা আসলে কারোরই এক্সপেকটেশনের কথা না। তার উপর যদি না আমার মতো যদি হয় যে এক্স ক্যাম্ব্রিয়ান, তাহলে তো কথাই নেই। তো প্রতারণা আমি শিকার হয়েছিলাম হচ্ছে আপনার টিউশন ফিগুলো নিয়ে। তো ঘটনাটা এরকম যে আমার যখন ইউনিভার্সিটি অফ রেজিনা আর হচ্ছে সেনেকা কলেজ থেকে আপনার অফার লেটার চলে আসে। তো অফার লেটার চলে এসেছিলো আপনার স্প্রিং সিজনে। তো স্প্রিং সিজন শুরু হচ্ছে আপনার জানুয়ারির মিডলে শুরু হয় স্প্রিং সিজন। তো আমি চিন্তা করলাম যে আমি জানুয়ারি মিডলে আমি যাব না, আমি হচ্ছে আপনার সামার সিজনের জন্য অ্যাপ্লাই করব। তো আমি ওনাদেরকে বললাম যে আমি তো স্প্রিং সিজনে যেতে পারবো না, আমি সামারে যাব। তো আপনারা কী ব্যবস্থা করবেন? তো ওনারা বললো যে আপনি এক কাজ করেন, আপনি সেমিস্টার ফি দিয়ে রাখেন, ভর্তি কনফার্ম করেন, দেন হচ্ছে আপনাকে আমরা পোস্টপোন করে দিব, আর কি সেমিস্টার পোস্টপোন করে দিব, আপনার স্প্রিং থেকে সামার সিজনে নিয়ে দিব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পেড করে দিব সেমিস্টার ফিগুলো। তো ওনারা বললো যে আপনি পেড করবেন, তো কীভাবে পেড করবেন? তাই বললাম যে আমি আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে পেড করবো। তো ওনারা শেষ পর্যন্ত ওনাদের বললো যে আপনাকে একটা সাজেস্ট করেন। আমি বলছি হ্যাঁ সাজেস্ট করেন অবশ্যই। বলছে আপনি যদি সেমিস্টার ফি দেন তাহলে আপনার সেমিস্টার ফি কত আসবে জানেন? আমি বলছি হ্যাঁ জানা আসবে। কারণ আমার সেমিস্টার ফি হচ্ছে 14,000 CAD কানাডিয়ান ডলার। তো বাংলাদেশি টাকায় কাউন্ট করলে 12 লাখ টাকার কাজ সামথিং এরকম কোনো কিছু আসে। তো ওনারা বললো যে আমরা তো আসলে ওই কলেজগুলো ইউনিভার্সিটিগুলোর সাথে কনসালটেন্সি করি, তো আমাদের সাথে ওনাদের লিঙ্কটা আছে। তো আমাদের এখান থেকে যদি তুমি পেড করো তাহলে হচ্ছে আপনার টাকা যে ডলারে কনভার্সেশন যে রেট ওটা একটু কমে যাবে, এটা সস্তা হয়ে যাবে। তো আমি বললাম যে কত? তো আমি বলছি 11 লাখ সামথিং, 11,16,000 সামথিং এরকম বললো। তো কই 12 লাখ 11,000, তার মানে আমার 80,000 70,000 টাকা বেঁচে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু টাকাও বাঁচতেছে, তো আমি ওই টাকাগুলো দিয়ে আমি স্বাভাবিক জেনারেল মাইন্ড আমি শপিং করতে পারবো যেহেতু যাবো। তো আমি বললাম যে ঠিক আছে আমি আপনাদের মধ্যে পেড করবো, কিন্তু আমার প্রুফ লাগে আমি বললাম। তো ওনারা কী করলো, আমাকে একটা রিসিপ্ট দিল, যে রিসিপ্ট কপি আপনারা আমি দেখাইতে পারবো আপনাদের। তো একটা রিসিপ্ট কপি দিল। তো বললো যে যেহেতু আপনি এক্স ক্যাম্ব্রিয়ান, তো আপনার আমাদের উপর কোনো সন্দেহ করতে হবে না, যেহেতু আপনি এখান থেকে পড়ছেন, আপনি দিলে আপনি দিয়ে যান আমাদেরকে। তো আমি তারপর ঠিক আছে আমি দিলাম। দেওয়ার পর আমি ওদেরকে বললাম যে আপনারা যে আমার টাকা যে ভার্সিটিতে পেড করছেন, একটা তো ডকুমেন্টস থাকবে, যে মেল থাকবে অথবা মানি রিসিপ্ট থাকবে, যে কোনো একটা আমাকে এটা শো করেন। তো ওনারা বললো যে দেখুন আপনি তো মাত্রই আজকেই তো আপনি সেমিস্টার ফি দিলেন, আসলে এটা হচ্ছে সময় লাগে, টাকাগুলো ডলারে কনভার্ট করতে হয়, এরপর ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন করতে হয়, একটু সময় লাগে, একটু সময় দেন। তো 1 সপ্তাহ গেল, কোনো খবর নেই। এরকম করতে করতে সময় দিতে দিতে 1 মাস চলে গেলো, তারপরে ওনারা আমার পেমেন্ট স্লিপ দিতে পারে না। প্লাস হচ্ছে যেটাও যে পার লেটার, যেটা আপনার হচ্ছে প্রভিনশনাল অ্যাসেসমেন্ট লেটার, যেটা ওটা আমাকে দিতে পারলো না। তো দিতে না পারার কারণে আমার সন্দেহ জাগে যে আসলে কি ওরা কি আসলে টাকা দিছে। পরে আমি ভার্সিটিতে খোঁজ খবর নিয়ে দেখি ওরা আসলে আমার টাকা কি দিবে ভাই, টাকা পয়সা কিচ্ছুই দেয় নাই। আমার শুধু ভর্তি শুধু নামটাও এখানে রেজিস্টার করছে, আর কোনো কিছুই কাজ করে নাই ওরা, কিন্তু আমার টাকা সব নিয়ে নিচ্ছে। আমার টোটাল হচ্ছে 12,86,000 টাকা, 13 লাখ। আমরা আসলে এটা 15 কার্য দিবসের মধ্যে হচ্ছে আমরা সমাধান চাচ্ছি, কারণ আমরাও জানি একটু টাইম লাগে, সময় লাগে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।